নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ আর আপনাদের স্বাগতম জানাই আমার চ্যানেল ফিল্ম ফ্যাক্টস বেঙ্গলিতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক অনুপ্রেরণামূলক সিনেমা নিয়ে যা একজন বিজ্ঞানের জীবন সংগ্রাম এবং অবিচারের বিরুদ্ধে তার লড়াইয়ের গল্প তুলে ধরে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি রকেট্রি দ্য নাম্বি এফেক্ট মুভি নিয়ে। এই সিনেমাটি শুধু একজন জীবনী নয়, বরং এটি এক প্রজ্ঞাপন যা আমাদের ভারতীয় মহাকাশ গবেষণার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানায়। আপনারা যদি মহাকাশ বিজ্ঞান, ষড়যন্ত্র এবং এক ব্যক্তির অপরিসীম আত্মত্যাগের গল্প জানতে চান, তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর যদি আমাদের চ্যানেলের কন্টেন্ট আপনাদের পছন্দ হয়, তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করে আমাদের পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ আলোচনা। রকেট্রি দ্য নাম্বি এফেক্ট হল 2022 সালের একটি ভারতীয় জীবনমূলক ড্রামা ফিল্ম, যা পরিচালনা ও অভিনয়ে ছিলেন আর মাধবন। এটি তার পরিচালনার প্রথম কাজ। সিনেমাটি ভারতীয় মহাকাশ বিজ্ঞানী ডক্টর নাম্বি নারায়ণের জীবন এবং তার বিরুদ্ধে আনা মিথ্যা গুপ্তচর বৃত্তির অভিযোগের উপর ভিত্তি করে তৈরি। এই সিনেমার প্রধান অভিনয় শিল্পীরা হলেন আর মাধবন, যিনি নাম্বি নারায়ণের ভূমিকায় অভিনয় করেছেন। সিমরান, তিনি নাম্বির স্ত্রী মীনা নারায়ণের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া কিছু বিশেষ শিল্পীরা হলেন শাহরুখ খান এবং সূর্য। সিনেমাটি মুক্তি পেয়েছিল 1 জুলাই 2022 এবং এটি তামিল, হিন্দি, ইংরেজি ভাষায় তৈরি হয়েছিল। মুভিটি বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিতও হয়েছিল। এবার এই সিনেমার কাহিনী নিয়ে আলোচনা করব। সিনেমাটি শুরু হয় এক প্রাক্তন বিজ্ঞানী নাম্বি নারায়ণের সাক্ষাৎকারের মাধ্যমে। তিনি একজন উচ্চাকাঙ্ক্ষী বিজ্ঞানী, যিনি তার মেধা এবং অধ্যবসায়ের জন্য ইসরোতে দ্রুত সাফল্য অর্জন করেন। আমরা দেখি কিভাবে তিনি নাসার মতো প্রখ্যাত প্রতিষ্ঠানের লোভনীয় চাকরি পরিত্যাগ করে দেশের সেবা করতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থায় যোগ দেন। নাম্বির নেতৃত্বে ভারত ক্রায়োজেনিক ইঞ্জিন প্রযুক্তিতে উন্নতি করতে শুরু করে। তবে তার জীবনে একটি গভীর মোড় আসে যখন তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির মিথ্যা অভিযোগ আনা হয়। এই অভিযোগের ফলে তার এবং তার পরিবারের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এই সিনেমার প্রথম অংশে আমরা দেখি তার সাফল্য অর্জন, আর দ্বিতীয় অংশে তার লড়াই, অসম্মান এবং পুনর্বাসনের গল্প। নাম্বি নারায়ণের অধ্যবসায় এবং তার বিচার পাওয়ার জন্য তার বছরের পর বছরের সংগ্রামের এই গল্প আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে। এই সিনেমার প্রধান থিম হল দেশপ্রেম, বিজ্ঞান এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন মানুষের সংগ্রাম। এটি দেখায় কিভাবে মেধা এবং উদ্ভাবনী চিন্তা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। এই সিনেমায় কাহিনীর গতিপ্রবাহ অত্যন্ত সংবেদনশীল এবং উত্তেজনাপূর্ণ। প্রথমার্ধে দর্শকদের বিজ্ঞান এবং মহাকাশ গবেষণার জগতে নিয়ে যাওয়া হয়, আর দ্বিতীয়ার্ধে ষড়যন্ত্র, মানবিক সংগ্রাম এবং বিচার পাওয়ার লড়াই দেখানো হয়। নাম্বি নারায়ণ একজন প্রতিভাবান বিজ্ঞানী, যিনি দেশ এবং বিজ্ঞানকে ভালোবাসেন। তার ধৈর্য, আত্মমর্যাদা এবং পরিবারের প্রতি তার ভালোবাসা দর্শকদের গভীরভাবে প্রভাবিত করে। মীনা নারায়ণ একজন দৃঢ়চেতা স্ত্রী, যিনি কঠিন সময়ে তার স্বামীকে সমর্থন দিয়ে পাশে দাঁড়িয়েছিলেন। পার্শ্ব চরিত্রগুলো গল্পে প্রাসঙ্গিক এবং প্রভাবশালী, বাস্তব কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি হওয়া এবং এর আবেগঘন উপস্থাপনা, মাধবনের অভিনয় এবং পরিচালনার দক্ষতা, সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড স্কোর যা আবেগকে আরও তীব্র করে তোলে। এই সিনেমাটি তৈরি করা হয়েছে ডক্টর নাম্বি নারায়ণের জীবন ও অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার বিরুদ্ধে হওয়া অন্যায় সম্পর্কে মানুষকে সচেতন করতে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে দেশপ্রেম এবং সঠিক মূল্যবোধ সবসময় সম্মানিত হওয়া উচিত। এই সিনেমাটি একটি দৃষ্টিভঙ্গি তৈরি করে যেখানে মানুষ একজন বিজ্ঞানীর আত্মত্যাগ এবং সত্যের প্রতি তার দৃঢ় অবস্থানকে উপলব্ধি করতে পারে। সিনেমাটি দেশের বিচার ব্যবস্থা এবং গণমাধ্যমের প্রতি প্রশ্ন তোলে। এটি দেখায় কিভাবে ভুল অভিযোগ
একজন ব্যক্তির জীবনকে ধ্বংস করতে পারে। এখন আমরা এই সিনেমা থেকে কি কি শিখতে পারি সেই দিকে লক্ষ্য করব। 1 নম্বর, কঠিন পরিস্থিতিতেও ধৈর্য হারানো উচিত নয়। সত্যের জন্য লড়াই সবসময় গুরুত্বপূর্ণ। 2 নম্বর, দেশের জন্য কাজ করায় একজন প্রকৃত দেশপ্রেমীর পরিচয় হওয়া উচিত। বন্ধুরা, সিনেমাটি নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের প্রিয় চরিত্র বা দৃশ্য কোনটি? আপনারা কি মনে করেন যে নাম্বি নারায়ণ সঠিক বিচার পেয়েছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম রকেট্রি দ্য নাম্বি এফেক্ট মুভি নিয়ে, যা একজন বিজ্ঞানীর সংগ্রাম এবং তার সাফল্যের গল্প। এটি শুধু একটি সিনেমা নয়, এটি একটি বার্তা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এমনই আরো অনুপ্রেরণামূলক সিনেমার গল্প নিয়ে ফিরে আসব। আমি কৃষ্ণ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সিনেমার এই অসাধারণ দুনিয়ার সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।